যেখানে বাংলাদেশ থেকে নেপাল, মালয়েশিয়া, দুবাইয়ের মতো রাজ্যগুলিতে মাঝে সাঝেই আলু রপ্তানি হচ্ছে, সেখানে ভারতের পশ্চিমবঙ্গের আলু বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা যাওয়াটাই এখন বিলাসিতা। কোনো এক সময় পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের আলু রপ্তানি হতো বাংলাদেশ সহ নেপাল ও ভুটানের মতো দেশগুলিতে, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের আলু পশ্চিমবঙ্গের চাহিদা মিটিয়ে শুধুমাত্র পার্শ্ববর্তী রাজ্যগুলিতেই রপ্তানি হচ্ছে। বিভিন্ন কৃষক মহল থেকে শুরু করে আলু সংরক্ষণকারীরা বারংবার প্রশ্ন তুলছেন, এই মুহূর্তে কেন বাংলার আলু বিদেশে রপ্তানি হচ্ছে না। আসুন আজকের এই প্রতিবেদনে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। কেন বাংলার আলু বিদেশে পাড়ি দিচ্ছেন না? পরিকাঠামোর অভাব নাকি রয়েছে অন্য কোনো রহস্য? নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আন্তর্জাতিক বাজারে আলু রপ্তানি সংক্রান্ত এই প্রতিবেদনটি শেষ অবধি দেখবেন অবশ্যই। প্রতিবেদনটি সঠিক মনে করলে অবশ্যই শেয়ার করবেন প্রতিটি কৃষক ও ব্যবসায়ীদের কাছে। ভারতের উত্তরপ্রদেশের আলু যে বিদেশ যাচ্ছে তা তো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আগেই জানতে পেরেছেন। সৌদি আরব, মালয়েশিয়া, দুবাইয়ের মতো দেশগুলিতে আগামী দিনে উত্তরপ্রদেশ থেকে আরও আলু যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু এবছর বলে নয়, প্রতি বছরই একটা ভালো পরিমাণ আলু উত্তরপ্রদেশ থেকে বিদেশে পাড়ি দেয়। এখন প্রশ্ন হচ্ছে, উত্তরপ্রদেশের আলু ভিন দেশে গেলে আমাদের বাংলার আলুর দামে কি কোনো এফেক্ট পড়বে? আমাদের করা সমীক্ষায় উঠে এসেছে, উত্তরপ্রদেশের আলু বিদেশে রপ্তানির কারণে মূলত উত্তরপ্রদেশের মার্কেট সাময়িক কিছু গরম হয়। দু একদিন হয়তো বাংলার আলুর দাম বাড়লেও তা বিরাট কিছু নয়। অর্থাৎ এটুকু পরিষ্কার, উত্তরপ্রদেশের আলু বিদেশে গেলে বাংলার আলুর বা আলু সংরক্ষণকারীদের খুব একটা মুনাফা নেই। বিদেশিরা মূলত উন্নত মানের ও উন্নত জাতের আলু খেতেই পছন্দ করেন। আরবিয়ান দেশগুলি সহ যেসব দেশে ভারত থেকে আলু যায় সেসব দেশে পশ্চিমবঙ্গের আলুর গ্রহণযোগ্যতা খুব একটা নেই। উত্তরপ্রদেশের 37-97 প্রজাতির আলু বা বাংলাদেশের লাল হল্যান্ড আলু বিদেশিরা যতটা পছন্দ করেন, পশ্চিমবঙ্গের জ্যোতি আলু বা চন্দ্রমুখী আলু ততটাই অপছন্দ করেন। এটাই মূলত পশ্চিমবাংলার আলু বিদেশ না যাবার প্রধান কারণ। তবে আরবিয়ান কান্ট্রিগুলিতে বাংলার আলু না গেলেও গত বছর অবধি নেপাল, ভুটান সহ বাংলাদেশে কিন্তু পশ্চিমবঙ্গের আলু বিক্রি হয়েছে। এবছর বাংলাদেশে অধিক আলু উৎপাদনের কারণে বাংলার আলু বাংলাদেশে যাচ্ছে না। নেপাল বা ভুটানেও এবছর উত্তরবঙ্গের আলুর খুব একটা ডিমান্ড নেই বললেই চলে। এক দেশ থেকে আরেক দেশে আলু সহ যে কোনো খাদ্যপণ্য আমদানি রপ্তানি হয় আমদানিকারক সংস্থার মাধ্যমে। পাশাপাশি সরকারি অনুমোদনেরও ব্যাপার থাকে। কেউ ইচ্ছা করলেই এক দেশ থেকে আরেক দেশে আলু কেন কোনো কিছুই বেচতে পারে না। আন্তর্জাতিক বাজারে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্য বা কেন্দ্র সরকার কখনোই নিজে গুরু দায়িত্ব পালন করে না। বিধি নিষেধাজ্ঞা সংক্রান্ত নিয়ম কানুন জারি ও পরিকাঠামোগত সহায়তা দেওয়া ছাড়া বিদেশে খাদ্যপণ্য রপ্তানিতে সরকারের খুব একটা ভূমিকা নেই। তাই শুধু সরকারের সমালোচনা করে লাভ নেই। বহু বছর আগে ইংরেজরা যেমন ভারতে এসে বিনা পয়সায় মানুষকে চা খাওয়ানোর অভ্যাস করিয়েছিল, ঠিক তেমন ভাবে যদি ভারতের আলু রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করে ব্যবসায়ীরা বাংলার আলু বিদেশে পাঠায়, তাহলে হয়তো একটা বিপ্লব ঘটতে পারে। জ্যোতি বা চন্দ্রমুখী আলু যদি বিদেশিদের মন জয় করতে পারে, তাহলে আগামীতে পশ্চিমবঙ্গের আলুও যেতে পারবে আরবিয়ান দেশগুলিতে। কথাটা শুনতে হাস্যকর মনে হলেও একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন ভাবনাটা সঠিক কিনা। তবে আমাদের দেওয়া পরামর্শ কাজে লাগাতে গেলে ভবিষ্যতে বাংলার কৃষকদের আলুর কোয়ালিটি ও গুণগত মান আরও উন্নত মানের করতে হবে। আলুর ফলন বৃদ্ধির দিকে না ছুটে আলুর গুণগত মানের দিকে দৃষ্টি দিতে হবে। সেক্ষেত্রে বিদেশগামী আলু বিক্রি করে কৃষকদের অধিক লাভবান হবার একটা জায়গা তৈরি হবে। কৃষকদের আয় বাড়লে শক্ত হবে কৃষি নির্ভর বাংলার গ্রামীণ অর্থনীতি। আমরা আশা রাখি বিদেশে বাংলার আলু রপ্তানির ব্যাপারে আপনাদের সঠিক এবং যুক্তিযুক্ত তথ্য তুলে ধরতে সক্ষম হয়েছি। প্রতিবেদনটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। রামকমল চ্যাটার্জির বানানো প্রতিবেদনটি আজ এখানেই শেষ হচ্ছে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট।
এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার, বেলমুড়ি, হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।